আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিজ। লাস্ট ভিডিওতে আমাদের ইনার্শিয়া সিরিজে আমরা টেইলউইন্ড সিএসএস ইনস্টল করেছিলাম আর টেইলউইন্ড ইউআই ইনস্টল করে কনফিগার করেছিলাম। আর এই ভিডিওতে আমরা ডিরেক্টলি লেআউটে চলে যাব, যেহেতু আমাদের অলরেডি ডিজাইন রেডি আছে। সো আর কোনো কথা বলাবো না, চলুন শুরু করি। সো আমাদের যেহেতু এখানে সব আপাতত সিঙ্গেল ফাইলের ভিতরে আছে, ভিউ ওয়েলকাম ডট ভিউ ফাইলের ভিতরে। এবার আমরা লেআউট ক্রিয়েট করব। লেআউট বানিয়ে এই হেডারটাকে আলাদা লেআউটে নেব এবং এই পেজগুলো ডাইনামিকলি যেহেতু আমাদের পেজ থেকে আসবে এই কন্টেন্টগুলো, এবং অন্যান্য পেজে কীভাবে আমরা এগুলো এক্সটেন্ড করতে পারি সেই জিনিসটা আমরা এই ভিডিওতে দেখব। সো চলুন শুরু করি। সো আমার বিএস কোড ওপেন করে নিচ্ছি এবং আমাদের এখানে আমাদের ওয়াচার রান করতেছে ইয়ার্ন ওয়াচ দিয়ে। সো এবার আমরা যেটা করব, আমি এখানে জেএস ফোল্ডারের ভিতরে চলে যাব এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট করব, যেটার নাম দিব লেআউটস। এখানে লেআউটস এই কারণে আমাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশনে মাল্টিপল লেআউট থাকতে পারে অনেক সময়। সো আপাতত আমি যেটা করব, অ্যাপ ডট ভিউ বানাবো এবং এটা হচ্ছে আমাদের মেইন লেআউট। যেহেতু আমাদের এই অ্যাপ্লিকেশন একটাই আছে, সেক্ষেত্রে আমি একটাই রাখতেছি। সো এবার এখানে ওয়েলকামে যা আছে পুরোটা কপি করব। অ্যাকচুয়ালি আমরা যেটা করতে পারি, কপি করে আমি এখানে আমাদের লেআউটে পেস্ট করে দিই পুরোটা। এরপর এখান থেকে ওয়েলকামটাকে আমি জাস্ট কন্ট্রোল জেড দিয়ে আগে যা ছিল সেটা করে দিচ্ছি। ওকে, দ্যাটস ফাইন। সো এবার আমাদের এখানে যেহেতু আমাদের একটা বিলেট ফাইল রেডি আছে, ভিউ ফাইল রেডি আছে পুরো, যেটার ভিতরে আমাদের ফুল ডিজাইনটা আছে। সো এবার এইটাকে যদি আমরা লেআউট হিসাবে কাউন্ট করি এবং এটা আমরা অন্য পেজে কিভাবে এক্সটেন্ড করব, সো সেই জিনিসটা আমরা এখন দেখব। সো ফার্স্ট এক্সটেন্ড করব আমরা ওয়েলকাম ফাইলে, ওয়েলকাম ডট ভিউ ফাইলে। সো এখানে যেহেতু আমাদের এখানে স্ক্রিপ্ট ফাইল লাগবে, ওকে ওকে, আমাদের এত কিছু লাগবে না। সো জাস্ট এক্সপোর্ট ডিফল্ট হলেই চলবে আই থিঙ্ক। আমাদের এখানে কি কি আছে আমরা একটু জাস্ট এখানে দেখে নেই। নট দ্যাট মাচ, বাট ইয়া। সো লেটস গো, আপাতত এই পর্যন্ত আমাদের চলবে। সো এখানে আমাদের ফার্স্ট যেটা করতে হবে, এখানে আমাদের ইম্পোর্ট করতে হবে। সো ইম্পোর্ট, আমরা বলতে পারি এটাকে অ্যাপ লেআউট ফ্রম, আমরা কোথা থেকে অ্যাড করব সেটা হচ্ছে কি আমাদের স্ল্যাশ। ওকে, আমাদের এখানে হবে গিয়ে ডট স্ল্যাশ, ডাবল ডট স্ল্যাশ হবে, এরপর লেআউট স্ল্যাশ অ্যাপ। এবার নিচে যদি এখানে আসি, সো নিচে এসে আমাদের এখানে কম্পোনেন্টস নিতে হবে। কম্পোনেন্টসের ভিতরে আমাদের এটাকে রেজিস্টার করতে হবে অ্যাপ লেআউট এইভাবে। সো এবার আমরা যেটা করতে পারি, আমরা অ্যাপ লেআউটটাকে এক্সটেন্ড করতে পারি। সো অ্যাপ লেআউটটা এক্সটেন্ড করার জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি, সো এখান থেকে আমি জাস্ট এভরিথিং কাট করে নিব এবং এখানে স্টার্ট করব অ্যাপ স্ল্যাশ লেআউট দিয়ে এবং এটা ক্লোজ করব। সো এভরিথিং উইল বি ইনসাইড দিস কম্পোনেন্ট। ওকে, যখন আমি এটা সেভ করব এবং এখানে ব্রাউজ করার চেষ্টা করব, যেটা হবে আমাদের অ্যাপ পেজ যেটা আছে এর লেআউট ফাইলে যেটা আছে সেই ডিজাইনটা চলে আসবে এবং ওয়েলকাম ডিজাইনটা পুরোপুরি চলে যাবে। এর কারণ হচ্ছে কি, আমরা এটা এই কম্পোনেন্টটা এখানে মাউন্ট করতেছি, কিন্তু এটার ভিতরে যা পাস করতেছি এটা কোথাও থেকে গেট করতেছি না, অর্থাৎ ডাইনামিকলি কোথাও থেকে আমাদের লেআউটে গেট করতেছি না এবং কোনো কিছু ওখানে শো করতেছি না। সো এই জন্য এখান থেকে সব কিছু চলে গেছে। সো এবার আমি অ্যাপ ডট ভিউতে চলে যাই এবং অ্যাপ ডট ভিউ থেকে গিয়ে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোন জিনিসটা আমাদের লেআউটের অংশ। এখান থেকে যদি লক্ষ্য করি, এই ড্যাশবোর্ড লেখাটা এই থেকে নিচে পর্যন্ত পুরো জিনিসটা কিন্তু পেজের অংশ, যেটা প্রত্যেক পেজ ওয়াইজ চেঞ্জ হবে। শুধুমাত্র উপরে ন্যাপ বাটা লেআউটের অংশ। সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখান থেকে একটু আমরা এগুলো ক্লাবস করে নিই। ক্লাবস করে যদি এখানে লক্ষ্য করি, এখানে দুটো সেকশন আছে মেইনলি। একটা হচ্ছে গিয়ে যে ডিসক্লোজ, এই কম্পোনেন্টগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু কারণ নাই। এগুলো হচ্ছে গিয়ে হেডলেস ইউআই থেকে আসতেছে, যেটা টেইলউইন্ড সিএসএস এরই অংশ। সো এই যে আমাদের এখান থেকে অল করা আছে, ইম্পোর্ট স্টেটমেন্ট আছে, এখানে আমরা চাইলে দেখে নিতে পারেন। আর যেহেতু আমি এখানে শুধুমাত্র জাস্ট আমাদের ডিজাইন নিয়ে অত মাথা ব্যথা নেই, জাস্ট টেইলউইন্ড ইউআই ব্যবহার করতেছি, এটাই যথেষ্ট। আপনার যদি এডিশনালি আরও বেশি কিছু জানার থাকে এগুলো নিয়ে, আপনি ইউটিউবে দেখে নিতে পারেন। সো এখানে দুটো পোর্শন আছে, একটা হচ্ছে কি আমাদের পুরো মেনুটা, আর সেকেন্ড হচ্ছে কি আমাদের মেইন কন্টেন্ট, যেমন এই হেডার আর হচ্ছে কি এই মেইন সেকশন, যেটা আমাদের প্রত্যেক পেজ ওয়াইজ রিপ্লেস হবে। সো এখান থেকে আমরা যেটা করব, এখান থেকে এই পুরো অংশটা এখান থেকে কাট করে নিব।
এইটুকু কাট করে নিচ্ছি। আর এখানে আমরা একটা যেটা করতে পারি, এটা আর্টিকেল ট্যাব নিতে পারি। আর্টিকেল ট্যাব নিয়ে এখানে একটা স্লট নিতে পারি। আর আমরা এখানে যেটা করতে পারি, এইটার ভিতরে এভরিথিং পেস্ট করতে পারি। সো যদি সব ঠিক থাকে, আশা করব আসতেছে। সো লেটস গো টেস্ট ইট আউট। ওকে, স্টিল আমাদের সবকিছু আসতেছে, এর মানে আমাদের সব ঠিক আছে। সো এবার একটু চেক করি এখানে। হ্যালো ড্যাশবোর্ড, আমাদের এটা আসতেছে। সো চলুন আবার একটু আমরা এক্সপ্লেন করে আসি। সো এখানে এই লেআউটের আবারও বলতেছি, দুটো অংশ আছে, উপরে ন্যাপবার, নিচে আমাদের কন্টেন্ট, যেটা প্রত্যেক পেজ ওয়াইজ চেঞ্জ হবে। আর এখানে যদি আমরা দুটো ডিভাইড করার চেষ্টা করি, এই ডিসক্লোজার সরি টেমপ্লেটের ভিতরে আমাদের মূলত ফুল ন্যাপবারটা আছে। আমরা এক্সপ্যান্ড করে দেখতে পাবো এখানে এই যে আমাদের এখানে লোগো, প্রত্যেকটা আইটেম ব্যবহার হচ্ছে। আইটেম ব্যবহার করার পরে এখানে আমাদের লোগোটা ব্যবহার হচ্ছে। দেন আমাদের এখানে মোবাইল ভার্সন আছে, ওপেন মেনুর লজিক আছে। সো এভরিথিং রিলেটেড টু ন্যাপবার, সেটা আমরা এখানে ক্লজ করতে পারি। এবং সেকেন্ড স্টেপে আমরা যেটা নিছি, একটা শুধুমাত্র আর্টিকেল ট্যাগ নিছি। আর্টিকেল ট্যাগ, এখানে আর্টিকেল ট্যাগের হচ্ছে আপনি যদি একটা ডিপ নিতে চান, ডিপ নিতে পারেন, কোনো সমস্যা নাই। বা আপনি এখানে মেইন ট্যাগও নিতে পারেন সিম্পলিসিটির জন্য। মেইন, সো এখানে যদি মেইন ট্যাগ নেই এবং রিলোড দিই, তাও কাজ করবে, কোনো সমস্যা নেই। আর এখানে ডিপ নিলেও চলবে, জাস্ট একটা কন্টেইনার, সোজা কথা। কন্টেইনারের ভিতরে আমরা একটা স্লট নিলাম। আর যারা স্লট সম্বন্ধে জানেন না, সরি এই ভিডিওতে এক্সপ্লেন করার সময় নাই, আপনি ইউটিউবে সার্চ করে নিতে পারেন বা ভিউজেস এর ডকুমেন্টেশনে দেখে নিতে পারেন। বাট আমি মেইন কনসেপ্টটা বলে দিচ্ছি, মেইন জিনিসটা কিসের জন্য। মূলত আমরা বলতেছি যেটা এই ডিবের ভিতরে কিছু ডাইনামিক কন্টেন্ট আসবে, যেটা আমরা এই যে কম্পোনেন্টটা অ্যাপ ডট ভিউ, এটা আমরা যেখানেই মাউন্ট করব, ওইখান থেকে আমরা কিছু ডাইনামিক কন্টেন্ট সেন্ড করব, যেটা এই স্লট যেখানে ডিফাইন করে দিচ্ছি ওই কন্টেন্টের ভিতরে বসবে। একটা টেমপ্লেটে, অর্থাৎ একটা কম্পোনেন্টে, ভিউ কম্পোনেন্টে মাল্টিপল স্লট থাকতে পারে। সেক্ষেত্রে আপনার প্রত্যেক স্লটকে নাম দিয়ে দিতে হবে। আর যেহেতু এই কম্পোনেন্টে শুধুমাত্র আমরা এদের একটাই স্লট আছে, সেই ক্ষেত্রে আমি নাম দিচ্ছি না, জাস্ট এখানে বলে দিচ্ছি স্লট। এবার আমরা ওয়েলকাম ভিউতে যেটা করতেছি, আমাদের অ্যাপ লেআউট যেটা বানাইলাম, লেআউটের ভিতরে অ্যাপ ডট ভিউ, সেটাকে আমরা এখানে ইম্পোর্ট করতেছি। ইম্পোর্ট করার পর আমাদের এটা কম্পোনেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করতেছি। রেজিস্ট্রেশন করার পর আমাদের টেমপ্লেটের ভিতরে এটা মাউন্ট করতেছি, আমাদের এই কম্পোনেন্টটা কল করতেছি অ্যাপ লেআউট। এবং এই অ্যাপ লেআউটের ভিতরে আমরা কিছু এইচটিএমএল সেন্ড করতেছি। মূলত এই এইচটিএমএলটা যখন আমরা এখান থেকে সেন্ড করব, তখন আমাদের এই অ্যাপ ডট ভিউটা এই এইচটিএমএলগুলো গেট করবে অ্যাজ এ স্লট। যেহেতু স্লট, এটার মাধ্যমে একটাই স্লট আছে মধ্যে, সো এই স্লট হিসেবে গেট করার পর জাস্ট এই মেইন ট্যাগের ভিতরে এখান থেকে যে এই ডাইনামিক কন্টেন্ট আমরা সেন্ড করতেছি, এটা এখানে শো করবে ডাইনামিকলি। সো গাইস, এতটুকুই। যারা বেসিক ব্লেড টেমপ্লেট দিয়ে আপনারা লেআউট করতে পারতেন, এখানে একেবারে সিমিলার জিনিস, আহামরি তেমন নতুন কোনো কিছু না। জাস্ট আপনাদের এটা ইম্পোর্ট করতে হবে লেআউটটা, এরপর জাস্ট এক্সটেন্ড এবং স্লটের মাধ্যমে সেন্ড করবেন। মূলত এখানে আমরা ভিউয়ের ভিতরে সেকশন দিয়ে কাজ করতাম, সেকশন ইল্ড সেকশন দিয়ে। সো সেম জিনিসটা আমাদের এখানে স্লট দিয়ে করতে হবে ভিউজেস বা ইনার্শিয়ার ভিতরে। সো গাইস, আমাদের এখানে যেহেতু ড্যাশবোর্ড চলে আসলো, সো এবার আমাদের অন্যান্য পেজেও তো সেম জিনিসটা ইনক্লুড করতে হবে। সো আমি যেটা করব, এখান থেকে ফার্স্ট আমরা যেটা করতে পারি, উপরে ওকে প্রত্যেকটা পেজ রেডি করে আসি, এরপর আমরা অন্য কাজ করবো। সেখান থেকে জাস্ট আমি এই ওয়েলকাম ভিউতে যা আছে পুরোটা কপি করব। কপি করে আমি অ্যাবাউট পেজে চলে যাব। সো রিপ্লেস, যেহেতু আমাদের এখানে একবার করছি, সো ডাবল ডাবল কপি করব না। এবার রিপ্লেস করার পর ড্যাশবোর্ডের পরিবর্তে আমরা বলে দিব অ্যাবাউট। সো আবারও অ্যাবাউট থেকে অল রিপ্লেস কপি, সো ইন কন্ট্যাক্ট পেস্ট। এবার এখানে বলে দিব কন্ট্যাক্ট। সো এবার যদি আমি এখানে আসি, রিলোড, ওকে ড্যাশবোর্ড লুকস গুড। দেন গো টু অ্যাবাউট, অ্যাবাউট আমাদের এখানে আসতেছে, দেন কন্টাক্টও আসতেছে। সো এবার আমাদের শুধুমাত্র এখানে লিঙ্ক করা বাকি। সো চলুন আমরা এবার লিঙ্কটা কিভাবে করতে পারি। সো লিঙ্ক করার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের লেআউটে app.view. সো এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে কি কি মেনু আছে, ড্যাশবোর্ড, টিমস, প্রজেক্ট, ক্যালেন্ডার, রিপোর্টস। সো এখানে যদি আমরা নিচে লক্ষ্য করি, এখানে নেভিগেশন নামে একটা সেকশন আছে, যেখানে এই নামগুলো দেওয়া আছে, ড্যাশবোর্ড, টিমস, প্রজেক্ট, ক্যালেন্ডার, রিপোর্টস। মূলত এখান থেকে আমরা এটা ভিউতে সেট, জাস্ট আমাদের এখানে অ্যাড করতেছি এবং এইটা কল করি। উপরে কোথাও একটা হয়তো ফর লুপ ব্যবহার করা আছে, ভি লুপ,
যেটার মাধ্যমে এই মেনুগুলো আইটেমগুলো এখানে শো হচ্ছে। সো চলুন আমরা সেটা খুঁজে বের করি। সো সেটা খুঁজে বের করার জন্য আমরা যদি এখানে আসি, এই যে টেমপ্লেট যদি লক্ষ্য করেন, সো এইখানে এই যে নেভিগেশন, সো এই নেভিগেশনের ভিতরে আমাদের এখানে লিঙ্ক ব্যবহার করা হচ্ছে, যেটার মাধ্যমে আমরা এগুলো শো করতেছে। ওকে, সো এখানে আমরা যেটা করব, আমাদের বেসিক্যালি এই লুপটা লাগবে না। সো আমাদের যেটা করতে হবে, এইটা হচ্ছে কি আমাদের অ্যাক্টিভ মেনু, যেখানে একটা সিম্পল লজিক আছে যে এখানে যদি ইনডেক্সটা যদি 0 হয়, ইনডেক্স 0 হলে শুধুমাত্র প্রথমটা অ্যাক্টিভ থাকবে আর আদারওয়াইজ নিচেটা শো করবে। সো যদি আমরা এখানে লক্ষ্য করি, প্রথম যে ড্যাশবোর্ডের মেনুটা কিন্তু অ্যাক্টিভ আছে ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাইতেছেন। সো এটা নিয়ে আমরা পরে কাজ করব, এখন কাজ করব না, আমাদের অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ এই মুহূর্তে দরকার নাই। সো আমরা যেটা করতে পারি, আমাদের লাগবে হচ্ছে গিয়ে অন্যান্যগুলো, সো অন্যান্য লিঙ্কগুলো লাগবে। সো ভিএলসি যেটা আছে সেইটা লাগবে। সো এখান থেকে আমি ভিএল সরিয়ে দিচ্ছি, আর এখান থেকে এইটাকে আমি এখান থেকে কাট করব এই লিঙ্কটা, এবং কাট করে যে টেমপ্লেট ট্যাগ আছে এই টেমপ্লেট মূলত এই v4 এর টেমপ্লেট। সো এই টেমপ্লেট ট্যাগের নিচে পেস্ট করব। পেস্ট করার পর আমি যেটা করব, এখানে যে অ্যাক্টিভ অ্যাক্টিভের যে ইটা আছে, সেক্ষেত্রে আমি এই অ্যাক্টিভের এটাও রাখবো, আমরা এটা পরে ব্যবহার করতে পারি, যাতে পরে এখান থেকে টেমপ্লেটটা আমি এখানে মুছে দেব, এবং এটা পেস্ট করার পর এইটা কমেন্ট আউট করে দিব। আর এখানে আমরা একটা কমেন্ট আউটের ভিতরে আর একটা কমেন্ট আউট লিখে রাখবো, সেটা হচ্ছে গিয়ে লাইক ফর অ্যাক্টিভ মেনু, যাতে আমরা পরে বুঝতে পারি যেটা আমরা অ্যাক্টিভ মেনুর জন্য এভাবে রাখছিলাম। ওকে, এবার যদি এখানে লক্ষ্য করি, আমাদের 100% এরর আসবে। ওকে, আমাদের এখানে মেনু চলে গেছে। সো এখান থেকে আমরা যেটা করতে পারি, এই আইটেমটা তো এখানে নাই, আমাদের আপাতত আমরা ফর ইচ লুপের ভিতরে নাই। সো এখানে আমরা বলতে পারি হোম। সো লেটস সি আমাদের হোম আসে কিনা এখানে। আমাদের এখানে হোম কিন্তু আসতেছে। সো এবার আমাদের আমরা অলরেডি দেখেছিলাম যে ইনাশিয়া দিয়ে কিভাবে লিঙ্ক করতে হয়। সো এখানে আমাদের যেটা করতে হবে, আপনারা বুঝতে পারতেছেন যেহেতু এই লেআউটটা একটাই সব জায়গায় এক্সটেন্ড করতেছে, সো আমরা এখানে হার্ড কোড করলেও সবগুলো অটোমেটিকলি অ্যাপ্লাই হবে। সো আমাদের যেটা করতে হবে, ইনার্শিয়া লিঙ্ক, ইনার্শিয়া লিঙ্ক, সো আমাদের এন্ড ট্যাগও সেম ইনার্শিয়া লিঙ্ক, এবং ক্লোজিংটা উপরে উঠিয়ে দিই। নাইস। এবার আমাদের এখানে পাথ বলে দিতে হবে। সো এখানে আমাদের এই স্ট্রাপের ভিতরে হবে জাস্ট একটা স্ল্যাশ দিয়ে রাখলেই চলবে। ওয়াও, আমাদের এখানে এরর আসতেছে। সো এখানে এটা হবে না, জাস্ট নর্মাল টেক্সট স্ল্যাশ। দ্যাটস লুকস গুড। সো এবার জাস্ট আমি এটাকে কপি পেস্ট করতেছি। পরে হবে আমাদের অ্যাবাউট, যেটা কিনা স্ল্যাশ অ্যাবাউট, দেন কপি অ্যাগেইন পেস্ট কন্ট্যাক্ট কন্ট্যাক্ট। সো এবার রিলোড। ওকে, আমাদের মেনুগুলো চলে আসতেছে। সো হোম পেজে ক্লিক করলে হোম আসবে, অ্যাবাউটে অ্যাবাউট, কন্ট্যাক্টে কন্ট্যাক্ট। আমরা এখানে কোন মেনুতে গেলে এরপরে যেটা অ্যাক্টিভ থাকতেছে এগুলো পরে দেখলেও চলবে, আর এই সিরিজ এগুলোর দরকার নেই আমাদের। এই পরের ফিউচার আরও বড় সিরিজ আছে, সেক্ষেত্রে সেখান থেকে আমরা জানতে পারবো যে জিনিসগুলো কীভাবে করে। সো গাইস, আমাদের সেম লেআউট থেকে আমরা অন্যান্যগুলো এক্সটেন্ড করতেছি। সো আশা করতেছি আপনারা বুঝতে পারতেছেন। আর যেটা হচ্ছে গিয়ে, আমাদের যদি লক্ষ্য করেন, আমাদের টাইটেলে কিন্তু কিছু নাই, জাস্ট আমাদের ওয়েবসাইটের নাম উঠে আছে। সেজন্য আমাদের টাইটেল, যেহেতু আমাদের প্রত্যেক পেজে ইন্ডেক্সে অ্যাক্সেস নাই, সেক্ষেত্রে আমাদের একটা গ্লোবাল টাইটেল সেট করে আসতে হবে। এখানে টাইটেল ইনার্শিয়া অ্যাপ। সো এবার যদি আমি এখানে রিলোড দিই, আমরা দেখবো যে টাইটেলটা ইনার্শিয়া অ্যাপ আছে। এবার যদি আমি প্রত্যেক পেজ চেঞ্জ করি, এখন সমস্যা হচ্ছে প্রত্যেক পেজে সেম টাইটেল থাকতেছে, চেঞ্জ হচ্ছে না। সো এটা নর্মালি এটা এক্সপেক্টেড, যেহেতু আমাদের শুধুমাত্র একটা এন্ট্রি পয়েন্টে চেঞ্জ করছি। সো ইন ফিউচারে আমরা দেখবো প্রত্যেকটা পেজ থেকে কীভাবে আমরা ডাইনামিকলি হেডার টাইটেল চেঞ্জ করতে পারি। সো পরের ভিডিওতে আমরা ওগুলো দেখবো। সো এই ভিডিওর যে মেইন কনসেপ্টটা ছিল, সেটা হচ্ছে কি আমাদের লেআউটটা কীভাবে কাজ করে, সব একটা লেআউট মাল্টিপল পেজে কীভাবে কাজ করে। সো আপনারা বুঝতে পারতেছেন যে একটা লেআউট কিভাবে কাজ করে। সিম্পলি আপনার একটা লেআউট ফোল্ডার বানাবেন, যেটার ভিতরে আপনার একটা ভিউ ফাইল থাকবে, যেটাই আপনার মেইন লেআউটগুলো অ্যাড করবেন। তো এখানে আপনি আরও কাজ করতে পারেন। যদি আপনার এখানে ফুটার থাকে বটমে, সেক্ষেত্রে আপনি এখানে আরও কম্পোনেন্ট অ্যাড করতে পারেন, ফুটার কম্পোনেন্ট, যেটা আপনার এই প্লেটের ভিতরে, অর্থাৎ এই লেআউটের ভিতরে ইম্পোর্ট করে ব্যবহার করতে পারেন। সো এখানে আরও অনেকগুলো কাজ করা যায়।
সো মেইন কনসেপ্ট হচ্ছে আপনার লেআউট ফোল্ডারের ভিতরে একটা ভিউ ফাইল বানাতে হবে, যেটার ভিতরে আপনার গ্লোবাল সব সেট করবেন, অর্থাৎ আপনার হেডার ফুটার এভরিথিং যেগুলো সব পেজে অ্যাভেলেবেল। এবার সেই কম্পোনেন্টটা, সেই লেআউট কম্পোনেন্টটা অন্যান্য পেজেস কম্পোনেন্টের ভিতরে আপনি ইম্পোর্ট করে জাস্ট এটা এক্সটেন্ড করবেন। সো এক্সটেন্ড করার পর জাস্ট স্লটের মাধ্যমে আপনার ডাইনামিক ডেটাবেস পাস করবেন এবং আপনার প্রত্যেক পেজে আপনার ওই টেমপ্লেটটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো এখানে আপনি চাইলে বুঝতেই পারতেছেন যে এখানে মাল্টিপল লেআউট আপনি ব্যবহার করতে পারেন। সো এই বেসিক্যালি যখন আপনার ফ্রন্ট এন্ডে একরকম লেআউট থাকবে, ব্যাক এন্ডে একরকম লেআউট থাকবে। সো সেক্ষেত্রে আপনি এখানে মাল্টিপল ফাইল ক্রিয়েট করতে পারেন এবং সিমিলারভাবে সব সাজানোর পর যখন যেই পেজে যেই লেআউটটা আপনি ব্যবহার করতে চান, ঠিক সিমিলারলি এখানে যেভাবে আমরা ইম্পোর্ট করছি অ্যাপ লেআউট ইজ ইকুয়াল টু লেআউট স্ল্যাশ অ্যাপ। সো এখানে যদি মনে করেন আমাদের আরেকটা লেআউট আছে যেটার নাম হচ্ছে গিয়ে ব্যাক এন্ড। সো আমি সিমিলারভাবে এভাবে করতে পারি। সো ব্যাক এন্ড আমি এখানে ইম্পোর্ট করলাম, এরপর জাস্ট আমাদের ব্যাক এন্ড লেআউট যদি থাকে ওইটা অ্যাপ্লাই হবে। সো সোজা কনসেপ্টটা এরকমের। সো গাইজ আশা করতেছি আপনারা বুঝতেছেন, আর অবশ্যই আমি আরও আশা করতেছি যে আপনারা ইনার্শিয়া সিরিজটা এনজয় করতেছেন, যেহেতু এটা খুবই পাওয়ারফুল একটা জিনিস। সো আশা করব আপনারা এনজয় করতেছেন। ইনশাল্লাহ ইন ফিউচারে আমাদের এই সিরিজটা কমপ্লিট করার পর আরও বড় প্রজেক্ট নিয়ে আমরা আসতেছি। সো এই সিরিজে মূলত আমরা জাস্ট শিখতেছি ইনার্শিয়ার বিভিন্ন ফিচারগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, বেসিক কোশ্চেনগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করতেছি। সো গাইস অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করুন আপনার যতটুকু সম্ভব, আহ, আপনার পক্ষে যতটুকু সম্ভব। দ্যাটস ইট। অ্যান্ড এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।